আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় সবাইকে আকুন্ঠ হোম ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। আজকে আপনাদের সাথে জাহিনের পরীক্ষার আগের দিনের ভিডিওটা শেয়ার করছি, মানে সোমবার দিনের ভিডিওটা শেয়ার করছি। যেহেতু মঙ্গলবার থেকে পরীক্ষা, তো মঙ্গলবার বুধবার গ্যাপ যাবে, আবার বৃহস্পতিবারে পরীক্ষা থাকবে। তো বাহিরে যাওয়া আসা করলে যেটা হয় আলাদা রকমই একটা ব্যস্ততা থাকে। তো সব কিছু মিলিয়ে চিন্তা করলাম ঘরের যতটুকুন কাজ গুছিয়ে রাখা যায়। তো আজকে চেষ্টা করব আগামী 2 দিনের কাজ মোটামুটি হলেও যেন গুছিয়ে রাখতে পারি। গতকালকে আমি কাজের একটা লিস্ট করে নিয়েছিলাম। সে অনুসারে গতকালকে টুকটাক বেশ কিছু কাজ করেছি, যেগুলো ছিল বিজনেস পারপাস কাজ। তো আজকে আমি যে রান্নাগুলো করব সে অনুসারে হচ্ছে মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম। আর আমি একটা খাবার মেনু করে নিয়েছি যেন খাবার-দাবারে কোনো ইমব্যালেন্স না হয়। যেহেতু আসলে বাচ্চারা এমনিতেই টেনশনে থাকে, তার মধ্যে যদি একটু খাবার-দাবার এদিক সেদিক হয় তাহলে তার কথাই নেই। বিশেষ করে জাহিনের যেহেতু একটু আইবিএসের প্রবলেম আছে। তো দেখা যায় একটু ভাজা পোড়া বা অল্প স্বল্প এদিক সেদিক হলেই ছেলেটার খুব বেশি সাফার করে। জাহিনও ঘুম থেকে উঠে গেছে। আজকে সকালটা শুরু হয়েছিল আমার অনেক ভোরবেলা থেকেই। আসলে সকালটা যে এত বেশি সুন্দর, যেদিনই আসলে সকালবেলা নিজের মতো করে সময় কাটানো হয়, মনে হয় অন্যরকম একটা এনার্জি নিয়ে দিনটা শুরু হয়। তো যেহেতু অনেকগুলো কাজ আজকে হাতে রেখেছি, কাজ নিয়ে অত বেশি ভাবছি না। ভাবছি যে একটার পর একটা করে যাব, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো কিছুটা সময় বারান্দায় কাটিয়ে এখন হচ্ছে মূল কাজ শুরু করে দিলাম। এটা হচ্ছে প্রায় প্রতিদিনকার আমার কমন একটা কাজ, যে আগের দিনের যদি ভিজা কাপড়-টাপড় থাকে সেটা একটু নেড়ে দেওয়া। কারণ যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বিকেলবেলা আসে, প্রায় সময় কিন্তু কাপড়গুলো ভিজা থাকে। তো যদি ওয়েদার খারাপ থাকে হ্যাঙ্গারটা সহই ভিতরে নিয়ে যাই, তা না হয় বারান্দায় এভাবে হ্যাঙ্গারে করে রেখে দিলেও হয়। তো এখন চলে আসলাম বাচ্চাদের নাস্তা রেডি করতে। অফ ক্যামেরায় আমি নাস্তাটা বানিয়েও নিয়েছি। আজকে ওদের জন্য পাস্তা করেছি। জাহিনকে জিজ্ঞেস করছিলাম যে, "তোমার কোন জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে? আবার তোমার খাওয়ার পরে অস্বস্তিও হবে না, সেটা আমাকে একটু বলো।" তো ও হচ্ছে আমাকে ফান করে বলতেছিল যে, "এটা অনেক জটিল প্রশ্ন। এত জটিল প্রশ্ন মনে হয় আমার পরীক্ষাতেও আসবে না।" কারণ অনেক সময় দেখা যায় নিয়মিত যে খাবারটা সে খায়, যেটা আসলে কোনো কিছুই হয় না, সেই খাবারটাই হুট করে একদিন খাওয়ার পর হয়তোবা শরীরটা খারাপ করলো, তখন দোষ হয় যে আচ্ছা ওই খাবারটার জন্যই। আসলে বোঝা মুশকিল যে কখন কোনটার জন্য কি হয়। তো যাই হোক, ওদেরকে নাস্তা দেওয়ার পাশাপাশি আমিও একটু ব্ল্যাক টি খেয়ে নিলাম। অফ ক্যামেরায় আপনাদের ভাইয়াকেও খাবারটা দিয়ে দিলাম। উনি অলরেডি চলেও গেছে। তো আমি কাপড়গুলো যেগুলো শুকাইছি ওগুলো উঠাতে আসলাম। এসে দেখি যে গাছগুলোর এত বাজে একটা অবস্থা। তো ভাবলাম একদিনে তো সব কিছু এখন করার সুযোগ পাবো না। বিশেষ করে গাছের যত্নে কিন্তু অনেক বেশি সময় দিতে হয়, যেদিন গাছ রিপোর্টিং বা এই ধরনের কাজগুলো করা হয়। তো ভাবলাম একটু একটু করে করি, আর না হয় গাছগুলোকে একদমই বাঁচানো যাবে না। তো জাস্ট একটু ছাঁটাই-বাঁটাই করে বারান্দাটাকেও ফ্রি করে নিয়েছি। আর কাপড়গুলো তুলে নিতে হয় শুকানোর সাথে সাথে, তা না হয় যেহেতু একদম রাস্তার পাশে, মানে খুবই বাজে একটা অবস্থা হয়ে যায়। ওইজন্য একটু পরপর কিন্তু চেক করে সেগুলো, যেগুলো শুকিয়ে যায় সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এখানে যে অর্গানাইজারটাতে আমি গাছগুলো রেখেছিলাম এটাকে হচ্ছে আমি সরিয়ে নিচ্ছি। কারণ এটা আমি যে উদ্দেশ্যে রেখেছিলাম যে খুব সুন্দরভাবে অর্গানাইজড করব, সেটার আসলে সুযোগ হচ্ছে না। আসলে সময় বের করতে পারছি না সবকিছু মিলে। তারপরও আলহামদুলিল্লাহ, আসলে আমার কাছে মনে হয় ব্যস্ততাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। তো যাই হোক, আরও টুকিটাকি বেশ কিছু ইনকমপ্লিট কাজ আমার আছে যেগুলো এখন করে নিব। আসলে ভোরবেলা সকালটা শুরু করলে দিনটা অনেক বেশি বড় হয়ে যায়। নিজের কাছে অবাক লাগে যে, যে টাইমে হয়তোবা কিচেনে ঢুকতাম সেই টাইমে রান্নাটাও শেষ হয়ে যায়। তো এই যে শাড়িটা, এটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। লাইফস্টাইল ব্লগে হয়তোবা বিজনেস রিলেটেড আর ওভাবে করে মা ভিডিও শেয়ার করা হবে না। বিজনেসের ভিডিওগুলো আলাদা শেয়ার করব ইনশাআল্লাহ। তো যারা আমার কাজ পছন্দ করেন তারা চ্যানেলের সাথে থাকতে পারেন, পেজের সাথে থাকতে পারেন। ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন। তো এই শাড়িটা হচ্ছে গতকালকে রাতে, প্লাস আরেকটা শাড়ির কাজ আমি করে নিয়েছি। যেহেতু আগামী ২-৩ দিন খুব একটা বিজনেসের কাজ করতে পারবো না। তো একটা কাজ যতই 90% কমপ্লিট থাকুক বা 99% কমপ্লিট থাকুক, যতক্ষণ না 100 একদম ফুললি কমপ্লিট ডান ওই পর্যায়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটা ইনকমপ্লিটই থেকে যায়। এটা আমার কাছে মনে হয়।
ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকম, ওই যে 99 1 না হলে যেমন 100 হয় না। আর এই যে একটু ইনকমপ্লিট থেকে যায়, এটা না অনেক বেশি, মানে আমার কাছে মনে হয় যে অনেক বেশি প্যারা দেয়। মানে একটা কাজ হয়তোবা করে রেখেছি, কিন্তু ওই যে একটু বাকি ওই যে পেন্ডিং পড়ে থাকা কাজটা, ওইটা মনে হয় যেন অনেক বেশি প্যারা দেয়। তো যাই হোক, তো ওই জন্য না আমি চেষ্টা করি যে কোনো কাজ একদম পুরোপুরি কমপ্লিট না হলে সেটাকে কমপ্লিট না বলতে, যে হ্যাঁ হয়ে গেছে আর একটু বাকি রয়েছে, হয়ে গেছে মানে হয়ে গেছে, ওইটা আর বাকিটাকি কিছু যেন থাকে না। আর একটা শাড়ির ক্ষেত্রে অনেক বেশি মানে আয়রনে সময় দেই আমি, কারণ আসলে মানে যেহেতু হাতে কাজ করা হয়, একবার সেলাই মেশিনে, একবার হচ্ছে টার্সেল লাগানোতে, তো অনেকবারই কিন্তু ভাঁজ এদিক সেদিক হয়। তো যাই হোক, এখন চলে আসলাম কিচেনে। যেহেতু আগামী ২ দিনের কাজ গুছিয়ে নেব ভেবেছি, তাই জন্য কিন্তু রান্নাও ১-২টা বেশি আইটেম করে রাখবো, যেন আগামীকালকে আর রান্নার কাজ নিয়ে খুব একটা সময় না দিতে হয়। মানে মেন্টালি ফ্রি থাকা, আসলে আমরা মেয়েরাই বুঝবো যে আমাদের রান্না যদি থাকে, অন্য অনেক কাজের প্যারা থাকলেও রিল্যাক্সে থাকা যায়। তো সকাল সকাল যেহেতু জাহিনকে নিয়ে চলে যাব, ওর নাস্তা কী হবে বা কী খেয়ে যাবে সব কিছু একটা মেনু করে সে অনুসারেই হচ্ছে আমি খাবারগুলো প্রিপেয়ার করব। তো কিছু হচ্ছে সন্ধ্যা বা রাতের দিকে করব, আর কিছু এখন করব। তো অফ ক্যামেরায় আমি বেশ কিছু রান্না করে নিয়েছি, বিশেষ করে আজকে যে মানে আজকের খাবারের জন্য যে রান্নাগুলো করা দরকার সেগুলো আমি করে নিয়েছি। এখন আমি যে রান্নাগুলো করছি এগুলো হচ্ছে আগামীকালকের জন্য। তো এখানে হচ্ছে মাছ ভুনা করছি। মাছ ভুনাতে লবণ অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ঝোলটাও অনেকটা বেশি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে লাস্ট ভিডিওতে আমি আমার ছেলের জন্য দোয়া চেয়েছি, সবাই দোয়া রেখেছেন। আলহামদুলিল্লাহ, জাহিনের ১ম পরীক্ষা ভালো হয়েছে। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন, হোয়াটসঅ্যাপে অনেকের সাথে কথা হয়েছে। তো সবাইকে ভিডিওর মাধ্যমে আবারও অনেক, অনেক থ্যাঙ্কস। আসলে থ্যাঙ্কস খুবই ছোট্ট একটা শব্দ। আমি মনে করি এই শব্দটা জাস্ট একটা ফর্মালিটি। আসলে আম এই অনুভূতিগুলো ওভাবে করে এক্সপ্লেন করা যায় না। পরীক্ষার আগের দিন বিশেষ করে একজন আপুর কথা না বললেই না, সালমা আপু। সালমা আপু হচ্ছে এত সুন্দর একটা কমেন্টস করে, মানে হোয়াটসঅ্যাপে এমন সুন্দর একটা মেসেজ দিয়েছেন যে আপুর মেসেজটা দেখে না অনেক বেশি সাহস পেয়েছি। আমি জাহিনকেও দেখাচ্ছিলাম। তো ভিডিওর মাধ্যমে আপু তোমাকে অনেক, অনেক থ্যাঙ্কস। অনেক, অনেক ভালোবাসা তোমার জন্য। সত্যি বলতে আমি প্রায় সময় কথাটা বলি, ইভেন বাচ্চাদেরকেও বলি যে আমরা কখন কার কোন কথা থেকে ইন্সপায়ার হই সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তাই জন্য তুমি যখন কারো সাথে কথা বলবা, কথা বলার ক্ষেত্রে যেমন সচেতন থাকবা, আবার তোমার অপর মানুষটার সাথে যখন কথা বলবা, মানে তোমার অপর মানুষটা কী বলছে সেটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখে, সেখানে ভালো মন্দ ২ টাই থাকতে পারে। কিন্তু তুমি যদি ভালোটা নিতে পারো, আম দেখা যাবে যে ছোট্ট একটা শব্দও অনেক বড় পরিবর্তন হতে পারে বা অনেক ভালো কিছু দিতে পারে একজন মানুষকে। এটা আমি বিশ্বাস করি অনেক বেশি। তো যাই হোক, কথা বলতে, বলতে কিন্তু আমি রান্নার কাজগুলো করে নিচ্ছি। আর এখন হচ্ছে আরেকটা তরকারি রান্না করব, যার কারণে এই কড়াইয়ে করব। তো এই কড়াইয়ে আমি যে আজকের জন্য রান্না করেছিলাম সেটা এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এটা হচ্ছে ঝিঙা বলি আমরা, ঝিঙা দিয়ে মাছ রান্না করেছিলাম। আর রান্নার পাশাপাশি হচ্ছে আমি ধোয়াধুয়ির কাজগুলো করে নিচ্ছি। তো রান্নার পর আসলে সার্ভ করে নিলে যেটা হয়, জায়গাটা অনেক কম লাগে। আবার যেহেতু এখন গরম, একটার উপর আরেকটা রেখে দিলে অনেক সময় নষ্ট হয়ে যাওয়ারও একটা চান্স থাকে। তো মানে তরকারিগুলি একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেগুলো আবার একটু ফ্যানের নিচে সুন্দর মতো ঠান্ডা করে তারপর রাখি। তো এখানে হচ্ছে আমি চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করব। অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি, চিংড়িটা কষিয়ে নিয়ে দেন পুঁইশাকটা দিয়ে দিলাম। আজকে আর এক্সট্রা কোনো ঝোল-টোল কিছুই দিব না। আর এদিকে হচ্ছে আমি ডাল বসিয়ে রেখেছি। ডালটা হচ্ছে আমি আগামীকালকের জন্য করছি। আজকে আগামীকাল ২ দিনই হয়ে যাবে। ইভেন পরের দিনেও একটু হয়ে যাবে, মানে সেভাবে করেই রাখবো। তো যেহেতু রান্নার পরপর ফ্রিজে এই জিনিসগুলো রাখতে হবে যেগুলো আমি আগামীকালকের জন্য রাখবো, তাই জন্য একটু চেক করে নিচ্ছিলাম যে সবজি পচা বা এরকম কোনো কিছু আছে কিনা। কারণ গতকালকেই হচ্ছে আপনাদের ভাইয়া ২ ব্যাগ সবজি নিয়ে আসছে। তো সেগুলো যেগুলো মা মানে কাটাকুটি করার, গতকালকেই আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে কিছু করিয়েছিলাম। আর আজকে কিছু করবে। তো দেখা যায় কাঁচা সবজির ক্ষেত্রে যেটা হয়, একটু যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখা যায় তাহলে দ্রুত নষ্ট হয়ে যায়। আর যদি একটু সময় নিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে ২-১ দিন বেশি ভালো যায়। তো আলহামদুলিল্লাহ ফ্রিজ ক্লিনিংয়ে খুব বেশি সময় দিতে হয় নাই। ডিপটা মোটামুটি ফ্রি আছে। জাস্ট নরমালটা হালকা পাতলা একটু মুছে নিচ্ছি, যেটা একদম চোখে লাগছে।
আর ডিপ ক্লিনিং ওভাবে আজকে আর মানে না করলেও হবে। তো গতকালকে যখন সবজি আনে তখন জাস্ট কোনো মতে রেখেছিলাম, আজকে আবার সবগুলো সবজি সরিয়ে ঝুড়ি টুড়িগুলো মুছে তারপর রেখেছি। তো টাইমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না ডান। তো এখানে আমার যে মেনুগুলো ছিল সেগুলোই আমি চেক করে নিচ্ছিলাম যে কোনগুলো হয়েছে কোনগুলো বাকি আছে। তো আম ডাল রান্না করব সেটাতে আমি লিখেছি এখানে 50% হয়েছে আর কি। তো আমি কিন্তু কাজের ক্ষেত্রে এটা করি, হয়তো বা একটা কাজের লিস্ট করেছি, সেই লিস্টের অলমোস্ট সব কাজ ডান, কিন্তু একটা কাজ হয়তো বা 90% হয়েছে, 80%। তো সেটাকে আমি পুরোপুরি কিন্তু ঠিক দিই না, ওভাবে করেই রাখি যাচ্ছে ঠিক আছে এটা 20% বাকি। তো আমার হেল্পিং হ্যান্ড আসলে ওকে দিয়ে যে কাজগুলো করাবো সেগুলো একটু লিখে নিয়েছি। সন্ধ্যার দিকে হচ্ছে আমি আরও একটা দুইটা আইটেম করব। তো এদিকে যে আম ডালটা হচ্ছে তো হচ্ছে, এটা অনেকটা সময় নেবে, ওই জন্য আমি হচ্ছে ডালটা সবার লাস্টেই বসিয়েছি। তো এটা ছিল অনেক সময় পর, প্রায় দুপুরের খাবারের পর খুব সম্ভবত। এখানে কাপড়গুলো যে আমি এনে রেখেছিলাম আয়রন টেবিলের উপর সেগুলো এখন গুছিয়ে নিব। তো কিছু কাপড় আয়রন করতে হবে, আয়রনের কাজটাও কিছু মানে একসাথে করে নিতে চাচ্ছি, একসাথে বলতে 3-4 দিনের জন্য। তো সেই কাপড়গুলোই আলাদা করে নিয়েছি। আমি যখন ভয়েস ওভার করি তখন কিন্তু গাড়ির হর্ন বা কনস্ট্রাকশনের কাজ এসব শব্দ চলতেই থাকে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপু ভাইয়েরা চ্যানেলে নতুন নতুন যুক্ত হচ্ছেন, বিশেষ করে এই কয়েকদিনে অনেক আপু ভাইয়েরা যুক্ত হয়েছেন। সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, দোয়ার ভালোবাসা থাকলো। যারা প্রথমবারের মতো দেখছেন তাদেরকে বলবো কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওর যে কোনো ভুল ত্রুটিও আমাকে কমেন্টসে জানাতে পারেন। এখন তো হচ্ছে আমি ভিডিও শিডিউলটাও ওভাবে ঠিক রাখতে পারছি না, যেমন আজকেও মঙ্গলবার ভিডিওটা বুধবারে যাবে, তবে আমার চেষ্টা থাকবে যেন সপ্তাহে 2টা ভিডিও আপলোড দিতে পারি। তো এখন হচ্ছে গতকালকে রাতে যে 2টা শাড়ি বললাম রেডি করেছি, তো একটু একটু যে ইনকমপ্লিট ছিল সেগুলোকে কমপ্লিট করার পালা। তো এই শাড়িটাতে হচ্ছে টার্সেল অ্যাড করব, তো এই শাড়ির কাজটা এখন করব। আর এই ফুটেজটা একদম আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে। তো যাই হোক, আসলে আমার এই ধরনের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। আসলে বিজনেসের কাজগুলো তো অফ ক্যামেরাতেই করা হয়, যেহেতু আমার দিন যাপনের কাজের অংশ এগুলো, যার কারণে কিন্তু ভিডিওতে উঠে আসে। তো আবারও বলবো, আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টসে জানাতে পারেন। আসলে এখন এই কাজগুলো আমাদের রান্না খাওয়া অন্যান্য কাজগুলো যেমন একদম প্রতিদিনকার কাজ, এই কাজগুলো কিন্তু সেম, তাই জন্যই আসলে ব্লগে উঠে আসে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এটা ছিল জাহিনের পরীক্ষার দিনের সকালবেলা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার সবসময় দোয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।